আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো, আলু, ডিম আর মটরশুঁটি দিয়ে খুবই সুন্দর একটা লোভনীয় রেসিপি। মিষ্টি কুমড়োর তো রেসিপি আপনারা অনেক রকম খেয়েছেন, তো এইভাবে রান্না করে খেয়ে দেখুন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি। তো এখানে আমি একটা বড় সাইজের আলু একটু বড় বড় করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি 300 গ্রাম মতো মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োগুলো একটু মোটা মোটা রাখতে হবে। আর এখানে দেখুন নিয়েছি আমি 3টে ডিম। সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এগুলোকে সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে মিষ্টি কুমড়োগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে মিষ্টি কুমড়োগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। সেজন্য শুধু হলুদ দিয়ে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়োগুলো 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মিষ্টি কুমড়োগুলো 5 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর কুমড়োগুলো দেখুন ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি কুমড়োগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে একটু ভেজে নিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু আপনারা একটু ভেজে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে সেদ্ধ করে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিম সেদ্ধ করা আপনাদেরকে দেখাইনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য। এবার আমি ডিমগুলোকে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিম ভাজবো না, তাহলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে আর ডিম খেতে ভালো লাগবে না। সেজন্য হালকা করেই ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলোকে প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো তেলের সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা লবণটা এখানে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি, একটু সরু সরু করে। এবার আলু আর পেঁয়াজ একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে তেল একটু কম মনে হচ্ছে, আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। আর এখানে তেলের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি। খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলু আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একসাথে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এখানে ঝাল কিন্তু আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা। এবার মশলাগুলোকে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নিয়েছি মশলাগুলো। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে টমেটোগুলো হালকা একটু নরম হয়ে যায়। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে কিন্তু হাফ চা চামচের থেকেও কম দিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়ো। এখানে যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি, সেজন্য ঝালটা একটু কম দিলাম। এবার এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব।
অবশ্যই কিন্তু এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, এতে ঝাল হবে না। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো মশলা কষিয়ে নেব। তাতে করে আলুগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে, সেজন্য একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ডিমগুলো এভাবে করে একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, তাতে করে ডিমের ভেতরে মশলা খুব সুন্দর মতো ঢুকবে আর ডিমগুলো খেতেও বেশ ভালো লাগবে। এবার ডিমগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। ঢাকা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেজন্য কিন্তু প্রথমে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু মিষ্টি কুমড়োগুলো দিতে হবে। তাহলে মিষ্টি কুমড়োগুলো গোটা গোটা থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও 5 থেকে 6 মিনিট মতো রান্না করব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা দেখুন অনেকটাই কিন্তু কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।